রথ দেখা কলা বেচা দুটোই হলো। চলে গেলাম অনেক বড় স্বপ্ন পূরণ করতে সোনার দোকানে। বাই দ্য ওয়ে, মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। তোমরা আগের ব্লগে দেখেছো যে গ্যাস ফুরিয়ে গেছিলো, আর গ্যাসের এই পাশের যে নোংরাগুলো রয়েছে প্লাস্টিকগুলো, তো এগুলো আবর্জনাগুলো আমি একটা বস্তায় তুলে রাখছি, যেহেতু গ্যাসটা দিতে আসবে। গতকালকে রাত্রিবেলা গ্যাসটা দেওয়া হয়নি, তো আজকে সকালবেলা আমি ফোন করেছিলাম, বললেই মাত্র এসে দিয়ে যাব। তো এগুলো সব দেখো, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, সরি জলের বোতল নয়, তেলের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের বোতল, আর ওই যে ফুটি, এইসবই নানান রকমের বোতল, শ্যাম্পুর কৌটো, এইসবই সব অনেক ভর্তি করা ছিল। তো ওপরে সানসাইডে তুলে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে উপর থেকে নামিয়ে নিচে গ্যাসের পাশে রাখি। তো গ্যাসটা অলরেডি শেষ হয়ে গেছে, তো গ্যাসটা যখন সিলিন্ডারটা নামাবে তখন তো হুড়মুড়িয়ে সব পড়বে, তার জন্য ওই জায়গাটাকে সুন্দর করে আমি গুছিয়ে একটা বস্তার মধ্যে রেখে দিলাম। আর প্লাস্টিকগুলো এক বস্তা হয়েছে। তো এখানে প্লাস্টিকগুলো গুছিয়ে নেওয়ার পর তারপরে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে দিলাম, কারণ গ্যাসের পাশটা নোংরা হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। আর এই যে কত নোংরা ধুলো বেরিয়েছে দেখো, আর এই যে কার্টুনগুলো, এইগুলো কিন্তু এখনও থেকেই গেল। তো এইগুলো আরও অনেকগুলো আছে, কারণ ওই যখন পার্সেল দিয়ে যায় তখন যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা যে সেখানে রেখে দিই। তো এই করে করে অনেক জায়গায় ছিটিয়ে আছে, তো সেগুলো এক জায়গায় গুছিয়ে রাখবো, তারপর আবার এগুলো বিক্রি করে দেবো। আর ওই প্লাস্টিক বোতলগুলো দেখছো, প্লাস্টিক বোতলগুলোও কিন্তু বিক্রি করে দিয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে অলরেডি গ্যাস চলে এসেছে, আর গ্যাস বড় সিলিন্ডারটাতেও আমি ঢুকিয়ে নিলাম, আর তার সঙ্গে সঙ্গে ছোটো সিলিন্ডার ছিল সেটাতেও আমি গ্যাস কিন্তু ভর্তি করে নিয়েছি, কারণ ওই গ্যাস শেষ হয়ে গেলে তখন রান্না করার প্রচণ্ড প্রবলেম হয়। তার জন্য বললাম যে আমার বড় সিলিন্ডারটা থেকে ছোটো সিলিন্ডারটাই গ্যাসটা লোড করে দিতে। তো তেমনইভাবে আমার কথা শুনেই গ্যাসটা লোড করে দিয়ে গেছে। আর এই যে তোমাদেরকে বললাম যে প্লাস্টিকগুলো আমি গুছিয়ে রেখেছি, আর তখনই দেখি বাইরে দিয়ে প্লাস্টিকগুলো যাচ্ছে, তো বাড়ির সামনে থেকেই প্লাস্টিকগুলো বিক্রি করে দিলাম। আর এইগুলো বিক্রি করে আমার 70 টাকা হয়েছে। এই যে এই বাটিগুলো দেখছো, বাটি নয় অনেকটাই বড় গামলা, তার 30 টাকা দিলে এই 100 টাকা করে বাটিগুলো পেতাম আমি, কিন্তু মামামের আবদার হয়েছে যে ওইগুলো নেবে না, ও অন্য কিছু নেবে। তো এই যে এইগুলো নিয়েছে, সাবান কৌটো অনেক আছে, সাবান কেস 2-3টে আছে অলরেডি, তবুও ওর পছন্দ হয়েছে এটাই লাগবে। এখন মেয়ে বড় হয়ে গেছে, ওর আবদার পূরণ করাটাই হচ্ছে আর কি সব মেন। তো ওর জন্য এই একটা নিলাম। আর এই যে 10 টাকা দাম নিয়েছে এই কৌটোটা, টিফিন কৌটো, কি করবে জানি না। ও তো কেক নিয়ে যায় স্কুলে, প্যাকেটের জিনিস নিয়ে যায়, বাড়ির চাল ভাজা, কেক, মানে কোনো খাবারই নিয়ে যায় না, চাউমিন। তো কি করবে আমি জানি না, ওর পছন্দ হয়েছে। আর অলরেডি এই যে এইটা কিনেছি আমি, তো এখানে এই জলের বোতলটা আমি নিয়েছি, আর জল ভর্তি করে দেখেছি যে প্লাস্টিকটা কোনো জায়গায় ফুটো মোটো আছে কিনা, জল ভর্তি রেখে জায়গাটা। তো যাই হোক, এসবগুলো করে তারপরে বাইরের অনেক কাজকর্ম ছিল, যেহেতু মামামি পাপা বাড়িতে ছিল। আজকে যেহেতু রথযাত্রা, তো শুভ রথযাত্রা সবাইকে। তো রথের জন্য ছুটি ছিল, আর এমনিতেও সানডে ছুটিই ছিল, তো ভালো দিনই রথটা পড়েছে। আর এই যে আমি বাদবাকি সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নান, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে গেছিলাম এক জায়গায়, তো তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করব। আর এখানে করে দেখো আমার কিন্তু কাচাকুচি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো শুধু ডিমের বড়াটা ভাজার টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কাজের চাপটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, কোনো কিছু শেয়ার করতে পারিনি। তারপর একটা বড় সড়ো খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম তিনজনেই। আর আমার এত ঘুম পাচ্ছিল, উঠতে তো ইচ্ছাই করছিল না। আর সকালে দেখেছো খালি কানে ছিলাম, মানে খালি কান খালি গলা, এতটা গরম পড়ছে আবার, তো কিছু পরতে ইচ্ছা করছে না। তো ওর পাপা অনেকটা বকাবকি করছে যে খালি কানে ঘুরে বেড়াচ্ছি, ও একদম এইসব পছন্দ করে না, বলে আমার কান খালি এসব মানে থাকলে ভালো লাগে না। তো তবুও বাইরে বেরোবো, তো দুদিন আগেও যখন একা একা বাইরে বেরিয়েছে তখন তো বলার কেউ ছিল না, তার জন্য কোনো কিছু পরিনি। আর আজ সঙ্গে করে যাচ্ছে, তার জন্য যে সব কিছু পরে নিয়েছি, আংটি পরেছি, কানের পরেছি, তারপরে চেনটা পরেছি, তো পরে নিলাম। আর আমরা এখন তিনজনে বেরোবো একটু রথ দেখতে। তো রথ দেখা তো মেন উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা ছিল অন্য কিছু। তো স্বর্ণকারের দোকানে গেছিলাম। চলো ভিডিওটি দেখতে থাকো।
ছোটোবেলায় শুনেছিলাম রথ দেখা কলা বেচা দুটোই হয়, তো আজকে আমার সঙ্গে বাস্তবে সেটাই ঘটে গেছে। সত্যি সত্যি আজকে হচ্ছে রথের দিন আর আমরা কলা বিক্রি করতে গেলাম। কি সত্যি সত্যি ভাবছো কলা বিক্রি করতে গেলাম? আরে বাবা না, কলা বিক্রি করতে যাইনি, তবে আমরা একটা দরকারি কাজে গেছিলাম। আর বলতে পারো অনেক 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 বড় একটা স্বপ্ন পূরণ করতে গেছিলাম। আর এটা কিন্তু আমি অনেক দিন আগে থেকে স্বপ্ন দেখিনি, আমার হুট করেই স্বপ্ন আমি দেখেছি। আমি ভাবনা চিন্তা করে কোনো স্বপ্ন দেখলে আমার সেই স্বপ্ন কখনোই পূরণ হয় না, কিন্তু হুটহাট করে কোনো স্বপ্ন দেখলে উপরবেলা কোথায় থেকে আমার সেই শখ আল্লাহ স্বপ্নগুলো পূরণ করে দেয় আমি নিজেও জানি না, নিজেও বুঝতে পারি না যে কেন আমার সঙ্গে এগুলো হয়। তো তোমরা প্রে করো আমার সেই স্বপ্ন যেন পূরণ হয়। তো রথ দেখতে গেছি, আর একটু ঘুরবো না সেটা কি করে হয়। তো এখানে করে মাম্মাম কিছু একটা জিনিস নেওয়ার জন্য আবদার করছিল, তো সেগুলো দেখলাম ছিল না, অন্য দোকান থেকে কিনে দিয়েছি, ওকে ব্যাট বল কিনে দিয়েছি। আর এখানে করে যাবো আর এগুলো দেখবো না তা কী করে হয়। কাচের বাটি প্লেট এগুলোও দেখে আসলাম। এগুলো দেখেই চলে গেছিলাম সোজা স্বর্ণকারের দোকানে। তো ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করিনি, কারণ যা চারিপাশে যা চুরি ডাকাতি হচ্ছে স্বর্ণকারের দোকানে, সোনার যেরকমভাবে দাম বাড়ছে কেনই বা চুরি হবে না। তো সেরকমভাবে গুছিয়ে গাছিয়ে কোনো কিছু রাখে না, ওরা এক জায়গায় লকারের মধ্যে রেখে দেয়। আর আমি যে জিনিসটা তৈরি করতে দিয়েছি সেই জিনিসটা আমি ফার্স্ট হয়তো তৈরি করতে দিলাম, মানে দোকানওয়ালা আঙ্কেলই বলছিল যে এরকম জিনিস পরানোর হয়তো কারোর শখ জাগেনি, ফার্স্ট তোমার জেগেছে। তো এরকম জিনিস তো রেডিমেড আমাদের কাছে থাকে না, তো বড়দের থাকে বাচ্চাদের থাকে না। তো বাচ্চাদের যেহেতু অর্ডার দিচ্ছ তার জন্য তৈরি করতে হবে। তো ওখানে কথাবার্তা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম সবজি বাজারে। রাত্রিবেলা বাজার থেকে আসার পরে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তো গেছিলাম কি করতে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, মানে শেয়ার করেছি বলতে সেরকমভাবে শেয়ার করিনি, তো সময় হলে নিশ্চয়ই শেয়ার করব। আর নিয়ে এসেছি অনেক সবজি বাজার, এই যে এখানে করে সবজি বাজার দেখছো, পুরো সবজির বাজার তুলে নিয়ে চলে এসেছি। এখানে করে ফার্স্ট আছে কালো বেগুন আর তার সঙ্গে বরবটি, আর তারপরে নেক্সট এখানে করে আছে এই যে পটল আর হচ্ছে উচ্ছে মানে করলা। এখানে করে আছে দেশি আমড়া, এই যে ছোট্ট ছোট্ট এখনো আটি হয়নি এর ভেতরে, দেশি আমড়া, এটা মাম্মামের জন্যই নেওয়া, মাম্মাম জোর করছিল। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে করে পেঁপে, আর এই যে সুন্দর একটা ছোট্ট লাউ, ভীষণ সুন্দর এই লাউটা, একদম কচি লাউ। আর এখানে করে নিয়েছি লেবু, লোটের শাক, আর এখানে করে আছে আম, আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ। তো আর মাম্মামের পাউরুটি, পাউরুটি বলছি কেক, আরও কিছু কিছু জিনিস, যাই হোক আমরা ওখানে দাঁড়িয়ে খেয়ে এসেছি। ঘুগনি, চপ, পেঁয়াজি এগুলো খাওয়া দাওয়াগুলো হয়ে গেছে, ওখানে খেয়ে এসেছি সেগুলো। আর আমি ভিডিও করতাম কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ এমনভাবে ফোনটা নিয়ে গেছি, ফোনের চার্জটা প্রায় শেষ, মানে 17% চার্জ ছিল। কিন্তু আমরা যেখানে করে গেছিলাম সেখানে করে এতটাই মানে কথা বলাতে ব্যস্ত হয়েছিলাম যে ওকে ও দুষ্টুমি করছিল, তার জন্য ওর হাতে ফোনটা ছেড়ে দিয়েছিলাম যে তুমি ফোনটা দেখো, কারণ ওখানে গিয়ে খুব মানে ডিস্টার্ব করছিল। তুমি ফোনটা দেখো, তো ফোনটা দেখতে দেখতে পুরো সুইচ অফ করে দিল, তার জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি, না হলে কিন্তু সব কিছু শেয়ার করা হতো। আসলে চার্জটা আমি ঠিকভাবে লক্ষ্য করিনি। তো যাই হোক, এই হচ্ছে সবজির বাজার, এইগুলোই নিয়ে এসেছি। আর যেটা মেন কাজের জন্য গেছিলাম সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে, তো তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর সেই ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।